গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাম। আজকের হচ্ছে বুধবারের আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকো তোমরা প্রথম থেকে শেষ অবধি, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই যে সকালবেলা উঠেই বাসি করে কাজবাজ সেরে একটু চা বসিয়েছি। এখানে যে র চা করছি, দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে র চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে একটু চা করছি। কদিন ধরে তো আমার শরীরটাও ভালো না, ঠান্ডাও লেগেছে, চোখ মুখ ফুলে পুরো একদম হয়ে গেছে। চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। হ্যাঁ, রাখি এখন চাটাই যে ফুটছে, চা পাতাটা দিয়ে নি। চলো চলো বন্ধুরা, এটা চা তো হয়ে গেছে, যে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই। আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিয়ে আরও কাজ বাকি আছে, ওইগুলো সারবো। চলো চাটা নাও, চলো আমিও খেয়ে নিই চাটা। চলো বন্ধুরা, এই দেখো তোমাদের দাদাভাইতে যে বাজার নিয়ে এসছে। কদিন বাজারটাতে সবজি বাজার ছিল না একদম ঘরে। তোমার দাদাকে বলছিলাম একটুখানি বেরোচ্ছে যখন একটু বাজার পেলে তাহলে নিয়ে এসো, তো একটু বাজার ছিল না। তোমার দাদাভাই যে বাজার নিয়ে এসছে, এই সিম নিয়ে এসছে, কুমড়োটাও বেশ ভালো নিয়ে এসছে কুমড়ো। আর এখানে যে দেখি দেশি ডিম, দেশি ডিম নিয়ে এসে, ডিম আর এই কলাটা আমার জন্য নিয়ে এসে, কেন আমার তো এই খেতে বলেছে ডাক্তার এইসব জিনিস। দেশি ডিম পেয়েছে নিয়ে এসছে। আর এখানে কি থালকুনি পাতা নিয়ে এসছে, পেয়েছে থালকুনি পাতাগুলো। এটা তো কি কাঁচা টমেটো নিয়ে এসছে। এতে কি নিয়ে এসছে দেখি, দাঁড়া। বাজার করতে বলে কত যে বাজার নিয়ে আসছে একসাথে, কত বাজার নিয়ে এসছে। এটা পেঁপে, বেগুন, উচ্ছে, শিম, ধনে পাতা। এটা কি কুলবো, এটা না এই নারকেলই কুলবো, না কুল নিয়ে এসছে, কারণ মেয়ে কুল খেতে ভালোবাসে, তাই জন্য একটু কুলও নিয়ে এসছে। চলো বাজারগুলো গুছিয়ে নিই নিয়ে। আর দেশি ডিম নিয়ে এসছে, ডিমগুলো বেশ ভালো, বড় বড়। চলো বাজারগুলো গুছিয়ে নিই, এগুলো এখন রাখি, তাহলে বাজারগুলো গুছিয়ে নিই, পরে আবার আসছি। দেখো বন্ধুরা, বাজারটা যত সব গুছিয়ে নিয়ে যে রান্নার জোগাড় করে ফেললাম। এই যে তোমাদের দাদাভাই বলে উচ্ছে ভাজতে, গোল গোল করে যে উচ্ছে কেটে নুন মাখিয়ে রেখেছি। আর কাঁচা টমেটো নিয়ে এসেছিলো, তার ঝাল করবো একটু পেঁয়াজ দিয়ে, কাঁচা টমেটো দিয়ে। আর এখানে যে আগের দিন কাতলা মাছের পেটি এনে রেখেছিল, তাই পেটি মাছ রান্না করবো, মাছের ঝাল করব। চলো রান্না তো জোগাড় করে নিয়েছি, রান্না বসাবো। আর এই যে টিফিন খাবো আমি, এই যে শরীরটা না আজকের ভালো নয়, ভালো লাগছে না খেতে, ওই জন্য ভাবলাম যে একটু মুড়ি জল খাবো। নুন আর চিনি দিয়ে একটু মুড়ি জল ভিজিয়েছি, মুড়ি জল খাবো। আর এদিকে রান্না বসাবার, ছেলে কি খায় উঠুক, ছেলে উঠলে ছেলেকে কি খায়। চল রান্নাটা বসিয়ে দিই। চলো কড়া তো বসিয়ে দিচ্ছি, কড়াতে যে তেল দিয়ে দিচ্ছি। আগে ভাবছি উচ্ছের ঝালটা করে নি, আর উচ্ছের ঝাল বলছে, টমেটোমের ঝালটা করে নিই আগে, তারপরে উচ্ছেটা ভাজবো। চলো চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে। এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি দুটো রসুন ছোটো করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। চলো পেঁয়াজটা একটুখানি ভেজে নিই, তারপরে টমেটোটা দিয়ে দেবো। চলো পেঁয়াজটাকে একটু এই যে হালকা করে ভেজে নিলাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা। আর এর মধ্যে যে কাঁচা টমেটো কেটে রেখে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে চাপাটা রেখে টমেটো নরম হয়ে যাবে। চলো যদি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলে টমেটো নরম হয়ে যাবে। তাতে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ, একটু গুঁড়ো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি কটা, একটু গুঁড়ো লঙ্কা দেবো। টমেটোর ঝালটা না, কাঁচা টমেটো, তা একটু ঝাল ঝাল টক টক হবে, ভালো লাগবে খেতে, একটু গুঁড়ো লঙ্কা। এ দেখো বন্ধুরা, টমেটোটা তো অনেকটা গলে গেছে, আমি একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি জল দেবো। চলো একটুখানি জল দিয়ে, একটুখানি জল দিয়ে দিচ্ছি, সামান্য একদম অল্প একটু। আর একটু সেদ্ধ হলে একটু ধনে পাতা দেবো, দিয়ে নামাবো। দেখো বন্ধুরা, কাঁচা টমেটো ঝালটা তো একটু হয়ে গেছে, টমেটো একদম গলে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে একটু ধনে পাতা করে, ধনে পাতাটা দিলে ভালো লাগবে খেতে। চলো এটা নামিয়ে নিই, সেটা ভাজবো। চলো বন্ধুরা, কাঁচা টমেটো ঝাল তো হয়ে গেছে। আর এই যে তেলও গরম করে নিয়েছি, উচ্ছেটা ভেজে নিই, তারপরে মাছটা সেটা তো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ আমি নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদটা মাখাইনি, তাতে হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবারে লাল লাল করে ভেজে নেব।
এই দেখো বন্ধুরা, উচ্ছেটা যে লাল করে একদম ভেজে নিয়েছি, এবং লাল করে ভাজলেই ভালো লাগে খেতে। একটু ভেজে নিয়েছি লাল করে, নাবিয়ে নিয়ে মাছটা বসাবো। চলো বন্ধুরা, উচ্ছে ভাজা তো হয়ে গেছে, যে কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি। মাছটা করব, মাছ ভাজবো, তার জন্য যে তেল দিয়ে দিলাম, সর্ষে তেল। চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, এই যে মাছ ছেড়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নিই। এবং বন্ধুরা, মাছটাকে যে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। তুলে নিয়ে আর বাকি মাছগুলো ভেজে নেবো। মাছটা তুলে নিই। চলো বন্ধুরা, মাছ তো ভেজে তুলে নিলাম। আর এই যে মাছের ঝাল করার জন্য, ঝাল ওই কালিয়া বলো যাই বলো, এই যে গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা তো ভেজে নিয়েছি। আর এই যে একদম ঝিরি ঝিরি করে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নিই, তারপরে আমি আদা রসুন মশলাগুলো দেবো। চলো পেঁয়াজটা ভাজা হোক। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো লাল করে এই যে ভেজে নিয়েছি। এর মধ্যে এবারে মশলাগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। যে আদা রসুন বাটা, আর নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর ঝাল লঙ্কাটা গুঁড়ো দেইনি, কারণ আমি কাঁচা লঙ্কা টমেটো ওদিকে বেটে রেখেছি, ওটাও দেবো। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি আমি যে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিই, তারপরে জল দেবো। চলো মশলাটা কষিয়ে নিই তাহলে। চলো বন্ধুরা, দেখো মশলাটা ভালো করে যে কষিয়ে নিলাম, তেলও ছেড়ে গেছে মশলা থেকে। তাহলে এবারে জল দিয়ে দেবো অল্প করে। আর এদিকে যে ভাতও ফুটছে, আমি মশলার জলটা দিয়ে দিই। জল দিয়ে দিলাম, ঝোলটা ফুটুক, ফুটলে মাছ দেবো। একটু জল দিয়ে দিই, জল দিয়ে দিলাম। চল ঝোলটা ফুটুক এবার। ঝোল তো ফুটে গেছে, ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। দিয়ে আর একটুখানি ফোটাবো, আর একটু ঝোলটা টানাবো, দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। চলো আর একটু টানিয়ে নিই। চলো বন্ধুরা, এই যে কাতলা মাছ তো কালিয়া তো হয়ে গেল, আর এই যে ধনে পাতা দিয়ে আর নামিয়ে দিচ্ছি এবার। চলো রেডি আমার রান্না। চলো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেল, আমি চানও করে এলাম। তোমাদের দাদাভাই আজকের পুজো করেছে, আমি পুজো করিনি। এই যে গরম গরম ভাত, আর এখানে আছে যে কাঁচা টমেটোর ঝাল করেছি, এখানে উচ্ছে ভাজা, গোল গোল করে উচ্ছে ভেজেছি। এখানে যে কাতলা মাছের পেটির কালিয়া করেছি। আর এখানে আছে যে আগের দিনে মোরলা মাছের ঝাল ছিল, ওটাও গরম করে নিয়েছি। চলো আমি আর ছেলে খাবো, তোমাদের দাদাভাই এখন খাবে না। চলো আমাদের খাবারটা বেড়ে নিই, এখানে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো এখন রাখি তাহলে।